প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আজকে আর একটি নতুন ব্লগ নিয়ে উপস্থিত হলাম। আজকের ব্লগটি একটু ব্যতিক্রমী। আমি পোর্ট্রেট পেন্টিং নিয়ে এসেছি। পোর্ট্রেট পেন্টিং নিয়ে জেনারেলি আমি সবসময় আসি না। তো আমি একটি কমিশন ওয়ার্ক করছি 2.5 ফুট বাই 2 ফুট বোর্ড ক্যানভাসে অ্যাক্রিলিক কালার করছি। এখানে কিছু টেকনিক অবলম্বন করেছি। সেই টেকনিক আমি স্টুডেন্টদেরকে বলবো আপনারা না করার জন্য, কারণ ফটোর থেকে হুবহু সময় লাগিয়ে করাটা স্টুডেন্টদের জন্য ভালো। আমরা অ্যাকচুয়ালি যারা কমিশন ওয়ার্ক করি তাদের জন্য কি হয়, ফটো টু ফটো সেম টু সেম না হলে তো পার্টি নেবে না। তাই আমরা এই টেকনিক অবলম্বন করতে হয়। শুধু এই টেকনিক না, বিভিন্ন টেকনিক আছে আমরা অবলম্বন করে থাকি। তো ছোটোবেলার থেকে আমি প্রতিকৃতি করে এসেছি, ভীষণ ভালো লাগে। তো সময় লাগে, অনেক জটিল পোর্ট্রেট অর্ডার আসে, সেটা তো অনেক সময় লাগে। আপনারা আমার পেজের মাধ্যমে আগেও দেখেছেন বা আগামীতে দেখতেও পাবেন। এই ছবিতে আমি আপনারা দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে আমি ব্ল্যাক কালার করেছি। ওনার স্বামীর ছবি আমি অনেক 2-3 বছর হয়ে যাবে করেছি। ইউটিউবে আমি ওনার পোর্ট্রেট পেন্টিং করে আপলোড করেছিলাম। তো এবার ওনার ছেলে ওনার মাকে অঙ্কন করার জন্য বলেছে, তো আমি করছি। পোর্ট্রেট করতে অনেক সময় লাগে, কারণ তার মধ্যে যদি কোনো অর্ডার এসে যায় তো সেটাও করতে লাগে। অনেক সময় প্রজেক্ট ওয়ার্কে বিজি থাকি। তো আমি 100% রিয়েলিস্টিক করার চেষ্টা করেছি। সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন। এখানে আমি শাড়ির কিছু ডিজাইন করছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি এখানে কাঠের ফ্রেম দিয়েছি, কারণ কাঠের ফ্রেমটা কি হয়, একটু যদি গ্লেজ চলে যায় তখন আবার গ্লেজ করা যায় পুনরায়। তো কাঠের ফ্রেমটা অনেক দিন টিকসই হয়, তাই আমি কাঠের ফ্রেম দিয়েছি। নমস্কার, আরেকটি ব্লগে দেখা হবে।